শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ সকালবেলায় আজকে ভিডিওটা এই মাছ কাটা থেকে শুরু করলাম। এই মাছটা এখন কাটা হবে, আমি কাটতে পারবো না, ও কেটে দেবে আর কি। ছোট মাছ হলে আমি তাও কাটতে পারি, কিন্তু এই বড় মাছটা আমার পক্ষে কাটা একদমই সম্ভব না। মাগুর মাছটা বেশ অনেকটাই, প্রায় 1 কেজির বেশি ছিল এই মাছটা। বাড়িতে এসেছিল একজন মাছ নিয়ে, তার কাছ থেকে এই মাছটা রেখেছিলাম। প্রায়ই মাছ রাখি ওনার কাছ থেকে। বাজারে মাছ নিয়ে বসেন উনি। যখন মাছগুলো বিক্রি হয় না তখন একটু বেলার দিকে উনি মাছ নিয়ে আসে, পাড়ার দিকে একটু কম টাকায় দিয়ে যায়। তো এই মাছটা যা দাম তার থেকে অনেকটাই কমে পাওয়া গেছে আর কি। তারপরে দেখো মাছগুলো কেটে দিল। মাছটা যত না কাটতে সময় লেগেছে তার থেকে বেশি সময় লেগেছে আমার ধুতে। আর জানো এই মাছটা লবণ দিয়ে অনেকটা ঘষে ঘষে আর কি অনেকক্ষণ ধরে ধোয়া হয়েছে। মাছগুলো এখন ভাজা বসিয়ে দিয়ে প্রত্যুষকে খাওয়াবো। আর ভাত বসানো হয়ে গেছে আমার। সকালবেলায় যা যা কাজ থাকে সেগুলো করে ভাত বসিয়ে প্রত্যুষের খাবারও রান্না করে ঠান্ডা করতে রেখেছি আর কি। তো ঠান্ডা হয়ে গেলে ওকেও খাওয়াতে শুরু করে দেবো। মাছগুলো ওইদিকে ভাজা হবে। আর আজকে না মশলা করার ঝামেলাটা নেই। আর এই মাছগুলো তো মশলা ছাড়া একদমই ভালো লাগবে না। প্রত্যুষের জন্মদিন হয়েছিল, তো অনেকটাই মশলা বেঁচে গেছে আর কি, অতটা মশলা লাগেনি তরকারিতে। সেই কারণে দেখো ওই যে আমার টিফিন কোটো আছে ওই পাশে, তো ওগুলো ফ্রিজে ভরা ছিল। তো ফ্রিজ থেকে বার করলাম সব রকম মশলা, আদা রসুন পেঁয়াজ জিরে কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছু আছে। সেগুলো দিয়েই এই মাছটা রান্না করব। এই মাছটা রান্না করেও কিছুটা মশলা থেকে গেছিলো, তাহলে বুঝতেই পারছো কতটা পরিমাণে মশলা ছিল। সেজন্য আমার মশলা করার ঝামেলাটা ছিল না। তো আলু দিয়ে রান্না করব মাছটা। আলুটা কিন্তু কাটতে হবে। এখন কিন্তু কম্পিটিশনের যুগ, সব কিছু নিয়েই কম্পিটিশন। কে কার থেকে ভালো হতে পারে, কে কার থেকে ভালো করতে পারে, এই জিনিসটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই আছে। তোমার যদি একটু কেউ ভালো দেখে সে কিন্তু জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায়। মাছগুলো আমি কিভাবে ভাজছি দেখো, প্রচুর তেল ছিটছিল, পুরো বারান্দা আর কি তেল হয়ে যাচ্ছিলো যখন আমি ঢাকিনি, তারপরে ঢেকে দিলাম। তো মাছগুলো এখন আমি সুন্দর করে ভেজে ফেলেছি। আর ওই যে বললাম মশলাগুলো ফ্রিজে ছিল, তো এই যে মশলাগুলো বার করে রেখেছি। এখন আমার আলু কাটা হয়ে গেছে। তোমাদের একটা ছোটোবেলার গল্প বলি। আমার যখন ছোট ছিল আমার মা কিন্তু সুযোগ পেলেই বছরে তো দুবার আমার মাথা ন্যাড়া করে দিত। আর আমার একটা বোন আছে, ঠিক আছে, প্রায় আমরা সমবয়সী। আমার মা যদি আমার মাথা দুবার ন্যাড়া করে দিত, তাহলে কিন্তু তার বাবা মা তাকে 4 বার ন্যাড়া করে দিত। এবার অনেকেই বলে যে মাথা যত ন্যাড়া করা হয় চুল তত সুন্দর হয়, চুল ঘন হয়। এবার উনি মনে করতো, আমার ওই বোনটার মা বাবা মনে করতো কি, যে ওর চুলগুলো বেশি ভালো হয়ে যাবে, সেই কারণে আর কি এরকম করতো। আর আমার গায়ের রং তো তোমরা দেখতে পাও, আর ওর গায়ের রংটা বলতে পারো অনেকটাই আর কি আমার গায়ের রং থেকে আর কি চাপা। তো সেই কারণে ওদের আর কি ঘরের থেকে ওকে বার করতো না, শুধু একটু বাইরে খেলতে বেরোতো আর কি। আমাদের বাড়ি যখন আসতো আর কি, তখন আর কি ওর বাবা মা তো সারাক্ষণ চিৎকার করতো, বাইরে বেরোবি না, বাইরে বেরোবি না। আর ওর নিজের বাড়িতে সবসময় আটকে আটকে রেখে দিত। তো এই জিনিসগুলো এখনও ছোট কিছু কিছু মনে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও প্রায় হয়ে এসছে। তো আলু দিয়ে রান্না করেছিলাম জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর আলুটা ভেজে আর কি মশলা কষিয়ে সেভাবে যেভাবে রান্না করে সেভাবেই নামানোর আগে এই যে ধনে পাতার সিজন, এখন ধনে পাতা না দিলে হয়। আর একটু ঝালঝালি রান্না করেছিলাম। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। এখন দেখা যাক, একটা তরকারি করলে তো আর হবে না, আরেকটা কিছু রান্না করতে হবে। তো শাক নিয়ে এসছে, সেটাই রান্না করব। আর ঠাকুমা সকালবেলায় এই বাদাম দিয়েছিল, তো বাদামগুলো আগে ভেজে নিয়েছিলাম। এখানে এটা বেতো শাক রান্না করছি আর কি, বেতো শাক ভাজা পেঁয়াজ দিয়ে, দেখো পেঁয়াজ কেটে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। আর বাদাম দিয়েছি। দেখো বেতো শাক অনেকগুলোই নিয়ে এসেছিলো, কালকেও হবে আর কি। আজকে অর্ধেকটার বেশি রান্না করেছি, আর কালকে অর্ধেকটা আছে, সেটা রান্না করব। এখন আমি এই জামা কাপড়গুলো সব কাচবো। অনেকগুলোই আছে, দেখতে পাচ্ছ সব মোটা মোটা সোয়েটার। প্রত্যুষের আছে, প্রত্যুষের বাবার আছে, আরও অনেকগুলো কাচার আছে। তো এগুলো এখন কাচতে হবে। সকালবেলায় খাওয়া দাওয়া করে এখন এগুলো ভিজিয়ে রাখলাম। সকালবেলায় অন্যদিন ভিজিয়ে রাখি, আজকে কিন্তু সেটা হয়নি। সুখ জিনিসটা কিন্তু একদমই আলাদা। বড় বাড়ি মানে 2-3 তলা বাড়ি, টাকা পয়সা, বড় বড় গাড়ি, এগুলো থাকলেই কিন্তু তাকে সুখী বলে না, আমি মনে করি। মনের শান্তি যদি থাকে না, মনে যদি শান্তি না থাকে, বড় গাড়ি বাড়ি টাকা পয়সা থেকেও কোনো লাভ নেই। ভাগ্যে যদি সুখ লেখা থাকে, সুখ জিনিসটা একদমই অন্যরকম, সেটা টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে হয় না। এমনও দেখেছি যে বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু তাদের ঘরে রোজ দিন অশান্তি, ঘরের দরজা বন্ধ করে তারা কাউকে কিন্তু বলে প্রকাশও করতে পারে না।
আগে একদিনে তোমাদের দেখিয়েছিলাম এই যে ধামাটা দেখতে পাচ্ছ আমার পাশে, ওখানে ওর মধ্যে প্রত্যুষকে যখন খাওয়াতাম ওই জিনিসগুলো দিতাম আর কি। ওখানে খেলনা নেই আর কি, মানে ঘরের এইটা ওইটা জিনিস আছে টুকটাক, তো সেগুলো দিয়েই ধরতো, ওকে মনটা ভুলে যেত আর ওকে খাওয়াতাম। এখন ওকে বাইরেই খাওয়াই, মানে এক একটা কিছুদিন পর পর এক একটা ধরন মানে ওকে খাওয়াতে হয়, খেতে চায় না একভাবে, মানে কোনোভাবেই খেতে চায় না, যে একরকমভাবেই খাই আর কি। তো ওইগুলোই আর কি, যেগুলো ফেলে দেওয়ার মতো আমি ফেলে দিলাম, এখন এগুলো নিয়ে খেলে না। আর বাকিগুলো দুটো ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে তুলে রাখলাম, পরে ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখবো। আগের বছর প্রত্যুষের এই সময় মাত্র কয়দিন বয়স, আর আগের বছর ছিল প্রচণ্ড ঠান্ডা, আর আমাদের এই ঘরে থাকতাম না। আমি যেই কদিনই এই বাড়ি ছিলাম প্রত্যুষ হওয়ার পর, কিন্তু আমাদের যে ওই ঘরে জ্যাঠাদের ঘরেই আমি থাকতাম আর কি। 20 দিনের মতো ছিলাম এই বাড়িতে, তারপরে তো আমাদের ওই বাড়ি চলে গেছিলাম। তো সেই কদিনই ওই ঘরেই ছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই বছর দেখো শুধু ওর দুষ্টুমি, ওকে আমি খাটে বসিয়ে রেখেছিলাম আর কি। তো খাটে তো একা থাকা মানে রাখাই যায় না, ওর বাবা ছিল সেই জন্য। আর দেখো এখন এইগুলো সব ধরবে, আমাকে বার করতে দেখেছে আর ওই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এইগুলো বার করা দেখে ও তো খাটে কিছুতেই থাকবে না, সেই লাস্টে নিচে নামাতেই হলো। আর আমার তো ভয় লাগছে, যদি একটা যদি ধরে আছাড় মারে, সব কিছু এখন ছুঁড়ে ছুঁড়ে ফেলে। আর এই যে দেখো ডিনার সেটটা অনেকই দামি জিনিস, তো এইগুলো আর কি সবসময় তো আর খাওয়ার জন্য নয়, মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এগুলো হলো শখের জিনিস। তো আমার বিয়ের পরই মা কিনেছে, মানে আমার শাশুড়ি মা, সব কিছুই আছে এখানে, থালা বাসন বাটি ঘটি, দেখো কাচের অনেক জিনিস আছে। যে এখন আমি এগুলো বার করে আর কি, নতুন পেপার কাগজ নেই তাই আর পাততে পারলাম না, তো এখন আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। তো এই যে দেখো প্রত্যুষ তো মানে কিছুতেই আমাকে এগুলো ভিতরে ভরতে দেবে না, যা করছিল। আগের বছর এই সময় চুপ করে খালি শুয়ে থাকতো, খাবার মানে খেতো আর শুয়ে থাকতো, কোনো কিছু করতে পেতো না। আর যখনই ওকে কিন্তু মানে বাচ্চারা বলে কি 3 মাস হয় তবে আস্তে আস্তে দেখতে পাই, মানে 2.5 মাস হয়, এই জিনিসটা কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম। প্রত্যুষ যখন জন্ম হয় ওর আর কি, তখন আর কি ও এইদিকে গিয়ে ওকে সাড়া দিলে ও কিন্তু ঠিকভাবে মানে তাকাতো না। তো আস্তে আস্তে যখন ওর 2.5 মাস বয়স আর যখন 3 মাস পুরো কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু ওকে কেউ ডাকলে, ওকে দেখে কেউ হাসলে ও কিন্তু হাসতো। মানে বলতে পারো মানুষ মানে বাচ্চারা আর কি চোখটা নজর হয় নাকি 3 মাস হয় তখন পুরোপুরি, এই জিনিসটা আমি ভালোভাবে লক্ষ্য করেছিলাম। এই কাপগুলো দেখো একদমই এখনো খোলাই হয়নি বাক্স থেকে, তো নিচে যেই খাওয়া জিনিসগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখলাম, এখন ওপরের কাছ থেকে খুলে সব কিছু পরিষ্কার করে দেখো দুটো কাজই আমি পরিষ্কার করলাম আর কি, মানে আবার গুছিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ধুলো পড়ে যায় এগুলো। আর আমার আগের পুরোনো ফোনটা আমার খুব পছন্দের ফোন, মানে ভিভো ফোন ছিল, তো ওই ফোনটার আর কি ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এখনও ঠিক করা যাবে। তো মাঝে মাঝে চার্জে বসিয়ে রাখি, ব্যাটারিটা একদম ভালো আছে। আর এই যে ঝুড়ি দুটো দেখতেই পেলে, আর যেগুলো আমার লাগবে সেগুলো দুটো ঝুড়িতে আমি রেখে দিলাম। যাদের সাথে তুমি থাকবে মানে যাদের সাথে মিশবে, আর সবথেকে বড় কথা তোমার জীবনসঙ্গী বা তোমার বর বা স্বামী যদি ভালো হয়, তাহলে কিন্তু টিনের ঘরেও মাটির ঘরেও সুখে থাকা যায়। তো এই যে দেখো আমি এখন এটা মুছে ফেললাম। আর জানো এই ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ, এই ড্রেসিং টেবিলটা আমি বিয়ের পর টাকা গুছিয়ে কিনেছিলাম। আমার ড্রেসিং টেবিলের ভীষণ শখ, মানে বলতে পারো এই যে সাজার জিনিস গুছিয়ে রাখা, তারপর হলে সাজগোজ। এই ড্রেসিং টেবিলটাও এলোমেলো হয়েছিল, আমি একটু গুছিয়ে রাখলাম। এখানে দেখো 4টে ছোট ছোট, মানে 10 টাকা না 15 টাকা নেয় ভেসলিনগুলো, তো এই ভেসলিনগুলো দেখো 4টে আছে। আর এখানে দেখো কটা বাম আছে, মানে মাথায় যন্ত্রণা, কোনো জায়গায় ব্যথা ট্যাথা পেলে এইগুলো লাগানো হয়। তো এই যে দেখো আমাদের দেখালাম একটু, আমার নিজের দোষের জন্য ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে গেছে এক সাইড আর কি। এটা তো সেই আর কি কাঠের মতো যে জিনিস দিয়ে তৈরি, তো জল গরম বসায় প্রত্যুষের জন্য, তখন যখন জলটা ফোটে ওখানে জল লেগে লাগিয়ে আর কি ফেপে গেছে। আর এখন দেখো খুচরো পয়সা আমি এখন ভাঁড়ের মধ্যে ফেলবো, দেখা যাক ভাঁড়টা আজকে ভরতে পারি কি পারি না। আমার ছেলের জন্মদিনে ওর ঠাকুমা বাড়ি এসেছিলো, তো ঠাকুমা এই যে খুচরো পয়সাগুলো নিয়ে এসছে, তো জানে ভাঁড় আছে। তো আগেরবারও দেখিয়েছিলাম যখন আর কি 200 টাকার মতো ফেলেছিলাম, তো ওর বাবা যখন গেছিলো কলকাতা আর কি, তখন নিয়ে এসেছিলো। আর এখন ওই যে ঠাকুমা নিয়ে এসছে, এখানে অনেকগুলো পয়সাই কিন্তু গুনিনি আর কি। তো দেখতেই পাচ্ছ প্রত্যুষ, আমার খুব ভয় লাগছে যদিও ও একটা মুখের মধ্যে দেয়, অনেক রিস্ক নিয়ে। সরস্বতী পুজো আর 1 মাস বাকি, আর এই সরস্বতী পুজোর মেলাতে, আমাদের এখানে মেলা হয়, সেই মেলাতেই আর কি এই ভাঁড়টা কিনেছিলাম বিয়ের পর প্রথম সরস্বতী পুজোয় আর কি। 3 বছর হয়ে গেল ভাঁড়টার বয়স, এখনও আমি ভরতে পারিনি। মানে এখন ওর বাবা যখন আমার খুচরো পয়সা থাকলে আমি ফেলতাম, এই 2-1 বার আর কি মা টাকা দিলেও তো বাড়িতে আসলেই থাকে আর কি, যখনই আসে তখনই খুচরো পয়সা থাকলে আর কি দেয়। তো এখন এই যে ভাঁড়ে দেখতে পাচ্ছ সব নতুন নতুন কয়েনগুলো। আর সবাই বলছে নাকি যে ভাঁড়ে বেশি দিন টাকা থাকলে খুচরো পয়সা নাকি মানে জং পড়ে যায়, তো ভয় লাগছে
আর কি অনেক দিন, 3 বছর বয়স হয়ে গেল ভাতটা। আর দেখতে পাচ্ছ আমার ছেলের অবস্থা, খুচরো পয়সাগুলো মানে কি করছে, এইভাবে আর কি মুখে দেয়নি, এটাই আমার ভাগ্য ভালো, মানে কীভাবে ছড়াচ্ছে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। তো এইভাবেই আমার পাশে থাকবে। তো সকলকে বাই।